হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল বি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ফাইনাল এক্সামের জন্য ইতিহাস বিষয়ে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, স্কুলের নাম হচ্ছে করোলা হাজি আব্দুল ওয়াহাব ইনস্টিটিউশন, উচ্চ মাধ্যমিক বার্ষিক মূল্যায়ন 2024, শ্রেণী হচ্ছে অষ্টম, আর বিষয় হচ্ছে ইতিহাস। পূর্ণমান হচ্ছে 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে দেখো সঠিক উত্তর নির্বাচন করো। এমসিকিউ টাইপ প্রশ্ন, এক করে মোট 6টি আছে, 6 নম্বর। তোমরা একটু ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্নগুলোর। এরপর হচ্ছে 2 দাগের প্রশ্ন। এরপর হচ্ছে দেখো, এক কথায় উত্তর দাও। 8টি প্রশ্ন, এক করে মোট 8 নম্বর। এরপর 3 দাগে বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। 5টি আছে, এক করে মোট 5 নম্বর। এরপর দেখো 4 দাগের বলছে 2-3টি বাকি উত্তর দাও, যে কোনো 8টি, 2 মার্কস করে একটা, আর 2 × 16 নম্বর টোটাল। সভা সমিতির যুগ কাকে বলে? 20 শতকের প্রথম দিকে বাংলার বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? গান্ধী সত্যাগ্রহের আদর্শের মূল ভাবনা কী ছিল? কার নেতৃত্বে এবং কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? স্বরাজ্য দল কারা তৈরি করেন? আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? পাকিস্তানের প্রস্তাব কোথায় তোলা হয়েছিল? গণপরিষদ কবে গঠিত হয়? ভারতের রাষ্ট্রপতি পথির বলছে পদপ্রার্থীকে কী কী যোগ্যতা সম্পন্ন হতে হবে? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতে কেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়? এরপর 5 দাগে বলছে টিকা লেখো, যে কোনো 3টি, 4 করে মোট 3, 4, 12 নম্বর। কয়েকটা বলছে দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদ, টিকা লিখতে হবে এগুলো। সুরাট অধিবেশন, রাওলার আইন, রাওলার সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সাম্প্রদায়িক বাটোয়ারা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। এরপর রয়েছে 6 দাগের, যে কোনো 3টি করতে হবে, 5 করে 3, 5, মোট 15 নম্বর। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি বর্ণনা করো। বিদ্রোহ বলছে 1946 খ্রিস্টাব্দে, বিবরণ দাও। আইন অমান্য আন্দোলনে গান্ধীজি কীভাবে শুরু করেছিলেন? এই আন্দোলনের জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল? তারপরে বলছে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব বিষয়ে আলোচনা করো। ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার ও কর্তব্যগুলো কী কী? এরপর রয়েছে দেখো, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, 8 মার্কসের। স্যার সৈয়দ আহমেদ খান কীভাবে মুসলমান সমাজকে আধুনিকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন? আর ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো।